সো আমরা কমপ্লেক্স নাম্বারের প্রথম যে কোশ্চেনটি করব সেটি আমাদের বলে দিয়েছে যে 1 প্লাস I sin pi by 8 plus cos pi by 8 by 1 minus I sin pi by 8 plus cos pi by 8 to the power আমাদের 8 আছে। এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে এই ভ্যালুটা ঠিক কিভাবে ক্যালকুলেট করব? তো আমরা জেনারেলি করতে পারি, কিন্তু আমাদের যেহেতু টাইম খুবই কম তার জন্য আমরা অন্য প্রসেস দেখব। তো আমরা দেখো, আমরা এইটুকুনটা সমান যদি জেড ধরে নিই, জেড সমান যদি আমরা ধরে নিই যে cos pi by 8 প্লাস I sin pi by 8, সো 1 বাই জেড কত হবে? 1 বাই জেড এটা হবে আমাদের cos pi by 8 প্লাস I sin pi by 8। ওকে, এটা সিম্পলিফাই করলে যদি অনুবন্ধী জটিল রাশি দিয়ে আমরা গুণ করি তাহলে উপর নিচে গুণ করলে এটা কত হবে? এটা নিচে 1 হয়ে যাবে, তাহলে এটা হবে cos pi by 8 মাইনাস I sin pi by 8। ওকে, এইটা দেখো, এই ফর্মটা পেলাম, এই জায়গাটা জিনিসটা এটা পেলাম আমরা। তো আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে সিম্পলি লিখে দেব, এটা আমরা লিখতে পারি সরাসরি এটা 1, আর এটার বদলে আমরা লিখতে পারি z, আর এখানে আমরা লিখব 1 আর cos pi by 8 minus I sin pi by 8, এটা means 1 by z, সো এটা 1 by z to the power 1 by 8। ওকে, তাহলে এটা আমরা কি লিখতে পারি সিম্পলিফাই করলে? এটা হচ্ছে 1 plus z, আর এখানে লসাগু করলে কত হবে? এটা আমরা পাবো 1 z plus 1 by z to the power 8। তো z plus 1 ক্যান্সেল, সো এটা আমরা কত পাবো? আমরা z to the power 8 পাবো। z এর ভ্যালু আমরা জানি, z সমান এটা, সো z এর ভ্যালু কত? z এর ভ্যালু হচ্ছে cos pi by 8 plus I sin pi by 8 to the power 8। ওকে, তো আমরা ডি ময়েভার্স আমরা ফর্মুলা জানি, ডি ময়েভার্স থিওরেম কি জানি? এটা আমরা জানি এই জিনিসটা এরকম হয়, cos থিটা প্লাস I sin থিটা টু দি পাওয়ার যদি n হয়, এটাকে আমরা কি লিখতে পারবো? cos n থিটা প্লাস I sin n থিটা। nটা যে কোনো হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, ইন্টিজার হতে পারে, যে কোনো মানের জন্য এই nটা এই জায়গায় চলে আসে, এটাকে বলা হয় ডি ময়েভার্স থিওরেম। সো এটা আমরা এখানে যদি অ্যাপ্লাই করি কত পাবো? আমরা এটা 8 এখানে চলে এলে হবে এটা আমাদের cos pi প্লাস I sin pi, সো cos pi এর মান কত? -1 আর sin pi এর মান 0, তাহলে আমাদের आंसर হচ্ছে -1। তো কোন অপশনটা ঠিক? আমাদের অপশন সি ইজ কারেক্ট। ওকে, তো নেক্সট আমরা আরেকটি প্রবলেম সলভ করব। আমাদের নেক্সট প্রবলেম বলে দিয়েছে ওমেগা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি, আর ইকুয়েশন বলেছে আমাদের একটা ইকুয়েশন দিয়েছে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 63 এটা সমান 0। এই ইকুয়েশনের রুটগুলি কি কি? অপশন 4টে বলে দিয়েছে, সো অপশন 4টির মধ্যে কোনটা ঠিক হবে? তো আমরা এখানে দেখো কি করতে পারি, আমরা x কিউব আমরা কি জানি? আমরা যদি x কিউব সমান 1 হয়, এই তিনটি রুট কেমন হয়? একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কয়ার, কারণ আমাদের ওমেগা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি। সো এখানে আমরা সাজিয়ে নিচ্ছি x কিউব 3x স্কয়ার প্লাস 3x -1 প্লাস 64 দিচ্ছি। ওকে, আশা করি ঠিক করেছি। তাহলে এটা কি লিখবো? এটা আমরা x - 1 তার হোল কিউবের ফর্মুলা, আর এটা হচ্ছে -64। ওকে, তাহলে এবার কি লিখতে পারি আমরা? x - 1 তার কিউব সমান আমরা লিখতে পারবো -4 তার কিউব। ওকে, তাহলে তিনটি রুট কি কি হবে? তাহলে x - 1 সমান কত হবে? একটা পাবো, এটা সমান পাবো, একটা পাবো -4, একটা পাবো -4 ওমেগা, আর একটা পাবো -4 ওমেগা স্কয়ার। ওকে, তাহলে এবার দেখো x সমান কত লিখতে পারবো? x সমান পাচ্ছি -4 প্লাস 1, এটা +1 -4 ওমেগা, আর এটা আমরা কত পাচ্ছি? এই 1 -4 ওমেগা স্কয়ার। সো আমরা সিম্পলিফাই করলে এটা -3 1 -4 ওমেগা 1 -4 ওমেগা স্কয়ার। সো অপশন কোন অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে? আমাদের অপশন বি ইজ কারেক্ট। ওকে, অপশন বিটা এবার ঠিক হয়েছে। নেক্সট আমাদের নেক্সট প্রবলেম কি বলেছে? আমাদের বলে দিয়েছে ইফ mod z1 আমাদের বলে দিয়েছে 2, mod z2 আমাদের 3 বলে দিয়েছে,
তাহলে আমাদের কি বলছে যে mod z1 প্লাস z2 প্লাস 5 প্লাস 12i এটা লেস দেন কত হবে, এটা লেস দেন কত হবে। ওকে, সো লেস দেন ইকুয়াল টু একটা আছে যে রেজাল্ট যেটা আমরা জানি, সো আমরা কি জানি যে রেজাল্টটা হচ্ছে mod z1 প্লাস z2 বা z3 যতগুলোই থাকুক না কেন এটা হচ্ছে সবসময় কি লেস দেন ইকুয়াল টু mod z1 প্লাস mod z2 প্লাস mod z3। এই রেজাল্টটা আমরা ইউজ করব। তো আমাদের এই ভ্যালুটা কতটা লেস কার থেকে লেস দেন করবে সেটা আমাদের, তাহলে আমরা এটা কি করব, এটা আমরা কি লিখতে পারি, এটার সময় আমরা লিখতে পারবো এটা লেস দেন হয়ে যাবে mod z1 প্লাস mod z2 প্লাস mod 5 প্লাস 12i। ওকে, তাহলে এটা মানে কত, mod z মানে 2, এটা মানে হচ্ছে 3, আর এটা মানে √5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। তো এটা হচ্ছে আমরা 2 আর 3 এ 5, আর এটা আমরা জানি এটা 13, তাহলে কত হচ্ছে 18। সো অপশন ইজ কারেক্ট। ওকে, এরপরে আমরা নেক্সট আমাদের প্রবলেম বলে দিয়েছে নেক্সট প্রবলেম আমাদের বলেছে আলফা বিটা গামা তিনটে রুট, কার রুট x³ মাইনাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 7 সমান 0 এর রুট বলে দিয়েছে। ওকে, আর ওমেগা বলেছে ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি, দেন ভ্যালু অফ কি বলেছে আলফা মাইনাস 1 বাই বিটা মাইনাস 1 প্লাস বিটা মাইনাস 1 বাই গামা মাইনাস 1 প্লাস গামা মাইনাস 1 বাই আলফা মাইনাস 1, এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো এখানে আলফা বিটা গামা বীজ বলে দিয়েছে। তো তিনটি রুট আমরা কি দেখো, এইটা কমপ্লেক্স নাম্বারে যেহেতু আমরা কিউব মানে আমরা ওমেগার কথাটা ভাববো, তাহলে এটা কি করতে হবে x³ মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 প্লাস 8 করতে পারি। সেটা মানে আমরা কত জানি x মাইনাস 1 তার কিউব সমান পাচ্ছে মাইনাস 8, সো এটা সমান মাইনাস 2 কিউব। ওকে, তাহলে আমাদের x মাইনাস 1 সমান কি পাচ্ছি, একটা পাচ্ছি -2 ওমেগা মাইনাস 2 ওমেগা স্কয়ার। ওকে, আই হোপ ক্লিয়ার। তাহলে এখানে x সমান কত পাচ্ছি, x সমান পাচ্ছি আমাদের সিম্পলিফাই করলে -1, এটা 1 মাইনাস 2 ওমেগা। ওকে, আচ্ছা তাহলে দেখ পাচ্ছি এটা আর পাচ্ছি 1 মাইনাস 2 ওমেগা স্কয়ার। ওকে, তো আমাদের একটা আলফা হবে 1, তাহলে কি বলেছে আলফা বিটা গামা তিনটে রুট বলেছে, তাহলে আমরা ধরে নিচ্ছি আলফা সমান এটা, বিটা সমান এটা, গামা সমান এটা। তাহলে আমরা কি হবে এখানে আলফা সমান পাচ্ছি তাহলে -1, বিটা সমান কত পাচ্ছি 1 মাইনাস 2 ওমেগা, আর গামা সমান পাচ্ছি 1 মাইনাস 2 ওমেগা স্কয়ার। ওকে, তাহলে এবার আমরা কি করব, আমরা করব আলফা মাইনাস 1 ক্যালকুলেট করব। সো আলফা মাইনাস 1 সমান কত -2, বিটা মাইনাস 1 সমান কত, বিটা মাইনাস 1টা আমাদের পাচ্ছি -2 ওমেগা, আর গামা মাইনাস 1 কত পাচ্ছি -2 ওমেগা। ওকে, তাহলে আলফা মাইনাস 1 বিটা মাইনাস 1 এই ভ্যালুগুলো আমরা এখানে সিম্পলি পুট করব। তাহলে কত হবে এখানে -2, বিটা মাইনাস 1 মানে হচ্ছে -2 ওমেগা, তারপর এটা -2 ওমেগা, এটা -2 ওমেগা স্কয়ার, তারপরে -2 ওমেগা স্কয়ার বাই আলফা মাইনাস 1 হচ্ছে -2, তো -2 গুলো ক্যান্সেল, এটা হচ্ছে 1 বাই ওমেগা, এটা পাচ্ছি আমরা 1 বাই ওমেগা, আর এটা পাচ্ছি আমাদের ওমেগা স্কয়ার। ওকে, তাহলে আমরা কি করব, তাহলে এটা মানে দেখো ওমেগা কিউব মানে 1, তাহলে 1 বাই ওমেগা, ওমেগা মানে কত, ওমেগা মানে পাচ্ছি আমরা কত পাচ্ছি, ওমেগা সমান পাচ্ছি আমরা 1 বাই ওমেগা স্কয়ার, তাহলে এটা 1 বাই ওমেগা মানে কত ওমেগা স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি এটা ওমেগা স্কয়ার, এটা ওমেগা স্কয়ার, এটা ওমেগা স্কয়ার। সো আমাদের आंसर হচ্ছে 3 ওমেগা স্কয়ার। সো অপশন সি ইজ কারেক্ট। ওকে, সো আমাদের নেক্সট যেটা প্রবলেম করব সেটা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম বলেছে x³ মাইনাস 1 সমান যদি 0 হয় দেন আমাদের বলে দিয়েছে এই ভ্যালুটা ক্যালকুলেট করতে বলেছে sin অফ ওমেগা টু দি পাওয়ার 101 ওমেগা টু দি পাওয়ার 100 ইনটু পাই 5 পাই বাই 4 প্লাস cos omega to the power 1001
1000 পাই মাইনাস পাই বাই 4। ওকে, তো এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। x কিউব সমান 1, তাহলে এটা কি হচ্ছে, এক্সটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি। তাহলে এর তিনটে ভ্যালু কত হবে, একটা হবে 1 ওমেগা ওমেগা স্কয়ার। তো আমরা কি জানি ওমেগা কিউব সমান কত হচ্ছে, ওমেগা কিউব সমান 1, আর একটা রেজাল্ট কি জানি ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 সমান 0। ওকে, এবার দেখো আমরা ওমেগা কিউব সমান 1, সো ওমেগা 101 কত হবে, এটা হবে ওমেগা 99 ইনটু ওমেগা স্কয়ার। এটা মানে ওমেগা কিউব পাওয়ার হচ্ছে 33, এটা ওমেগা স্কয়ার, এটা মানে হচ্ছে 1 ওমেগা স্কয়ার, তো এটা পাচ্ছি আমরা ওমেগা স্কয়ার। তো 101 হচ্ছে ওমেগা স্কয়ার, তাহলে 100 কত হবে, ওমেগা হবে। তাহলে এটা পাবো আমরা sin, এটা পাচ্ছি আমরা ওমেগা স্কয়ার, এটা পাচ্ছি আমরা ওমেগা, এটা পাই প্লাস 5 পাই বাই 4 প্লাস cos, এটা কত পাবো আমরা 1000, মানে 999 হচ্ছে 3 এর মাল্টিপল, সো এটা আমরা কি লিখতে পারবো, এটা আমরা লিখতে পারবো, এটা জায়গায় লিখতে পারবো ওমেগা, আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার, এটা পাই মাইনাস পাই বাই 4। ওকে, তাহলে এবার কি করতে পারবো আমরা, দেখো ওমেগা স্কয়ার প্লাস ওমেগা মানে কত হচ্ছে, এখান থেকে আমরা কত পাবো ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, এটা মানে হচ্ছে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা পাচ্ছি আমরা -1। সো এখানে আমরা বসাবো এটা মানে -1, তাহলে এটা পাবো আমরা sin মাইনাস পাই প্লাস 5 পাই বাই 4। ওকে, এটা কত পাচ্ছি আমরা cos মাইনাস পাই মাইনাস 5 পাই বাই 4। তো এটা আমরা কি করতে পারবো, এবার এটা আমরা করতে পারবো sin পাই বাই 4। ওকে, সিম্পলিফাই করলে, আর এটা কত হচ্ছে cos মাইনাস 5 পাই বাই 4। তাহলে এখানে আমরা কি করতে পারবো sin পাই বাই 4, আর এটা করতে পারবো আমরা cos 5 পাই বাই 4, অর্থাৎ পাই প্লাস পাই বাই 4। আচ্ছা, মাইনাসটা কি হলো, cos এ মাইনাসটা খেয়ে নিল। তাহলে এখানে কি লিখতে পারবো আমরা, এখানে লিখতে পারবো আমরা sin পাই বাই 4 মানে হচ্ছে 1/√2, আর cos পাই বাই 4 মানে কোন পদে অবস্থিত, দ্বিতীয় পদে, তাহলে এটা হচ্ছে মাইনাস cos পাই বাই 4, আর এটা সমান কত হবে 1/√2 1/√2। সো আমাদের आंसर হবে 0। ওকে, তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট, সো আমাদের অপশন ফার্স্ট, প্রথম অপশনটা আমাদের কারেক্ট। ওকে, তাহলে অপশন ইজ কারেক্ট। ওকে, তো এইভাবে আমাদের আরো কিছু আমরা নেক্সট ক্লাসে আরো কিছু প্রবলেম ডিসকাস করব। ওকে।